হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গৌতম বুদ্ধের কাছে বিভিন্ন লোকজন আসতো তাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করার জন্য বা মূল্যবান পরামর্শ নেওয়ার জন্য। তো আজকে আলোচনা করব এইরকম একজন ব্যক্তি যিনি গৌতম বুদ্ধের কাছে গিয়েছিলেন তার একটি সমস্যা নিয়ে। লোকটি নিজেকে সবসময় দুর্ভাগ্য মনে করত। সে একজন ব্যবসায়ী ছিল, তার কিছু চাষের জমিও ছিল। ব্যবসা করে তিনি কখনোই সফলতার মুখ দেখতে পারেননি। তিনি অনেকবার ব্যবসা করেছেন, প্রতিবার তিনি ব্যবসায় ধরা খেয়েছেন। ব্যবসায় তিনি লসের চেহারা দেখেছিলেন, কখনো প্রফিটের চেহারা দেখতে পারেননি। একদিন গ্রামে বন্যা হলো। বন্যা হলে পরে অনেক লোকের জমি বন্যায় ভেসে যায়। ওই লোকের জমিও ভেসে গিয়েছিল। লোকটি বলল, হায় রে, আমি এতটাই দুর্ভাগ্য, আমার ভাগ্য এতটাই খারাপ, বন্যায় আমার জমিটা ভেসে গেল। অনেকের জমি তো ভেসে যায়নি, আমার ভাগ্য যদি তাদের মতো হতো। আমি এতটা খারাপ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করলাম যে আমার জমিগুলো ভেসে গেল। লোকটি তার দুর্ভাগ্য নিয়ে অনেক লোকের কাছে গিয়েছিল, অনেক সাধু ব্যক্তির কাছে গিয়েছিল, কোনো উপকার হয়নি। যাই হোক, পরে সে মন খারাপ করে কি করলো, একজন সাধুর কাছে গেলেন। হে সাধু, আমার তো ভাগ্যই খারাপ, আমি ব্যবসা করি, লস দেখি, কখনো প্রফিট দেখি না। 2 দিন আগে বন্যা হয়ে আমার ফসলগুলো সব নষ্ট হয়ে গেল, আমার ভাগ্য কতটা খারাপ। সাধু তাকে বোঝানোর চেষ্টা করলেন এবং তাকে পরিশ্রম করার পরামর্শ দিলেন। লোকটি বাসায় আসলেন, মহাসর্বনাশ। এই ফাঁকে তার সমস্ত মালামাল ঘর থেকে চুরি হয়ে গেল। সে বলল, হায়, আমি একজন সাধুর কাছে গেলাম আর এসে দেখি আমার সমস্ত মালামাল চুরি হয়ে গেল, আমার ভাগ্য কতই না খারাপ। মন খারাপ করে লোকটি বসে রইল, কাজ কাম করা বাদ দিয়ে দিল। তার মা বাবা বলল, দেখো, তুমি মন খারাপ করো না, তুমি আবার কাজ করা শুরু করো। তিনি বললেন, না, আমি আর কখনোই কাজ করব না, আমার তো ভাগ্যই খারাপ, কাজ করে আমার কি হবে বলো। লোকটি এভাবে মন খারাপ করে তিনি কি করলেন, একদা তার জমির পাশে বসে রইলেন। জমির সাথে একটা বড় নারকেল গাছ, পাশ দিয়ে রাস্তা। তিনি দেখছেন মানুষজন যাচ্ছে। হঠাৎ করে একটি নারকেল পড়ল গাছ থেকে, একজন পথিকের গায়ে সামান্য লাগলো, পুরোটা লাগেনি, ভাগ্য ভালো, সামান্য লেগেছিল। ওই পথিক কী করলেন, ওই নারকেলটিকে ভেঙে পানি খেলেন। তখন ওই দুর্ভাগ্য যে ব্যক্তিটা, ব্যবসায়ী যে ব্যক্তিটা, উনি পথিককে বললেন, দেখো, তোমার ভাগ্য কত খারাপ, এত লোকজন গেল আসলো, কারো উপরে নারকেলটি পড়েনি, যেই তুমি গেলে তোমার উপরে নারকেলটি পড়ল। এই কথা যখন ওই পথিকটা শুনল, শোনার পরে বলল, ভাগ্য কি, আমি তো জানি না ভাগ্য কি, আমি ভাগ্যকে তো বিশ্বাস করি না। সো এটা নিয়ে তো আমি কোনো চিন্তিত না। তুমি মনে হয় ভাগ্য নিয়ে অনেক কিছু ভাবো, আমার মনে হচ্ছে তুমি ভাগ্য নিয়ে অনেক কিছু ভাবো, তাই না? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ভাগ্য নিয়ে অনেক চিন্তা ভাবনা করো। লোকটি বলল, হ্যাঁ, আমার ভাগ্য খারাপ, ব্যবসা করেই ধরা খাই। কিছুদিন আগে জমির সব ফসল নষ্ট হয়ে গেল বন্যায়, আমার ভাগ্য খারাপ। তখন ওই পথিক বললেন, যাও, আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি। এখান থেকে 7টি গ্রাম পরে, 7টি গ্রাম তোমাকে পার হতে হবে। ওখানে একজন ব্রহ্মজ্ঞানের অধিকারী ব্যক্তি থাকেন, যার নাম গৌতম বুদ্ধ। তুমি তার কাছে যাও, দেখো, উনি তোমার একটা সুন্দর ফয়সালা দিতে পারবেন। লোকটি শুনে খুব আকাঙ্ক্ষিত হয়ে গেল। সে চিন্তা করলো, হয়তো ওখানে গেলে আমি আমার সমস্যার সমাধান পাব। লোকটি খুব উৎসুক হয়ে গেল। লোকটি কী করলেন, বাসায় গেলেন, দৌড়ে বাসায় যেয়ে তিনি কিছু খাবার নিলেন, কিছু পানি নিলেন, একটা ব্যাগের মধ্যে ভরে তিনি হাঁটা শুরু করলেন। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ করে ডাকাতেরা তাকে ধরলো, এই, তোর কাছে কি আছে, দে। ওই লোকটি বলল, আমার কাছে তেমন কিছুই নাই, দেখো, আমি গৌতম বুদ্ধের কাছে যাচ্ছি, আমার এই ব্যাগের মধ্যে সামান্য খাবার আছে। ডাকাতরা বলল, হায় রে, এতদিন পর একজন লোক পেলাম, তাও আমাদের কপাল কত খারাপ, সামান্য কিছু খাবার আছে, দে, এই খাবারটা দে, আমাদের ভাগ্যই খারাপ, আমরা বহুদিন যাবৎ
কোনো ডাকাতি করতে পারছি না। লোকটি বলল, হায় কপাল, তোমাদেরও দেখা যায় ভাগ্য খারাপ, আমারও তো ভাগ্য খারাপ, আমি ভাগ্য ভালো করার জন্য গৌতম বুদ্ধের কাছে যাচ্ছি। যাই হোক, ডাকাতেরা তাকে ছেড়ে দিল। খাবারগুলো রেখে লোকটি কী করলেন, হাঁটা শুরু করলেন। অনেক ক্ষুধা পেয়েছে, প্রচণ্ড গরম, আর হাঁটতে পারছেন না, খাবার দরকার। সামনে দেখে একজন ভিক্ষুক খাবার খাচ্ছে। উনি ভিক্ষুককে বললেন, দেখো, আমি খুব ক্ষুধার্ত, আমি অমুক গ্রাম থেকে আসছি, আমার কিছু খাবার ছিল, ডাকাতেরা সেগুলো নিয়ে গেছে, আমার ভাগ্য খুব খারাপ, আমি গৌতম বুদ্ধের কাছে যাচ্ছি, আমাকে যদি সামান্য খাবার দিতে তাহলে আমি খেতে পারতাম। ভিক্ষুক মনে মনে ভাবলেন, ক্ষুধার যন্ত্রণা কত কষ্ট আমি তো জানি, যেহেতু আমিও ভিক্ষা করি, যাই হোক, আমি তো কিছুটা খেয়েছি, এই অনাহারী ব্যক্তিকে কিছু খাবার দিয়ে সে খাক। ভিক্ষুক কী করলেন, তাকে খাবার দিলেন আর বললেন, আমার ভাগ্য কত খারাপ, আজকে আমি একটু পেট ভরে খাবো মনে করছিলাম, এখন তুমি একজন অনাহারী আসছো, আমার খাবার থেকে তোমাকে ভাগ দিতে হচ্ছে। ওই লোকটি আবার বলল, তোমার ভাগ্য খারাপ, আমার তো ভাগ্য খারাপ, দেখো আমার জীবনে এই সব ঘটনাগুলো ঘটেছে, তাহলে দেখা যায় তোমারও ভাগ্য খারাপ। ভিক্ষুক বলল, হ্যাঁ, আমারও ভাগ্য খারাপ। যাই হোক, লোকটি হাঁটতে হাঁটতে তিনি কী করলেন, গৌতম বুদ্ধের সেই দরবারে পৌঁছালেন। দরবারে পৌঁছাতেই তিনি দেখেন একজন রাজা গৌতম বুদ্ধের দরবার থেকে বের হচ্ছেন। তখন গৌতম বুদ্ধ, তখন ওই ব্যক্তিটা একজন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে, উনি কে? তখন সন্ন্যাসী বলে, উনি রাজা। তখন লোকটি জিজ্ঞাসা করে, রাজা কেন এখানে এসেছে? সন্ন্যাসী বলে, ওনার ভাগ্য খারাপ। লোকটি বলে, রাজারও কি ভাগ্য খারাপ? আমি তো জানতাম শুধু আমারই ভাগ্য খারাপ, দেখো আমার জীবনে এইটা 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 এটা ঘটেছে, লাস্টে একজন ভিক্ষুকের খাবার খেয়ে আমাকে বেঁচে থাকতে হচ্ছে, আমি মনে করতাম আমার ভাগ্য খারাপ, তো রাজার ভাগ্য খারাপ কিভাবে? সন্ন্যাসী বললেন, উনি যতবারই যুদ্ধ করে যুদ্ধে হেরে যায়, কিন্তু তার কোনো অপণ্য নাই, তার সুন্দর স্ত্রী আছে, তার প্রচুর ধন ঐশ্বর্য আছে, কিন্তু তার একটাই সমস্যা, যুদ্ধ করে তিনি হেরে যান, তাই তিনি নিজেকে দুর্ভাগ্য মনে করেন। তখন ওই ব্যক্তি সন্ন্যাসীকে বলল, আমি তো গৌতম বুদ্ধের কাছে এসেছি আমার জীবনের ফয়সালার জন্য, আমারও তো ভাগ্য খারাপ। তখন সন্ন্যাসী বললেন, তুমি গৌতম বুদ্ধের সাথে দেখা করো না, তুমি চলে যাও, কোনো কাজ হবে না। লোকটি বাসার দিকে রওনা করলেন। আবার চিন্তা করলেন, কিছু দূর গিয়ে আবার চিন্তা করলেন, এত কষ্ট করে আসলাম, তারপর একটু তার সাথে দেখা করে যাই, না হলে তো নিজেকে কি করে বুঝ দিব। তখন তিনি আবার ফেরত এসে ওই সাধুকে বললেন, দয়া করে আমাকে একটু কৃপা করুন, আমি একটু গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চাই, আমার মনে তৃপ্তটা অ্যাটলিস্ট আসবে। তখন সাধু মুচকি এসে বললেন, আমি গৌতম বুদ্ধ। তখন ওই লোকটি বললেন, আপনি গৌতম বুদ্ধ? গৌতম বুদ্ধ বললেন, হ্যাঁ। গৌতম বুদ্ধ বললেন, তোমার কি সমস্যা? লোকটি বলেন, আমার যা সমস্যা আমি তো আপনাকে বলেছি যে আমার ভাগ্য খারাপ। তখন গৌতম বুদ্ধ বললেন, দেখো, ভাগ্য বলতে কোনো কিছু নেই, যখন আমরা যেটা ইচ্ছা করি সেই ইচ্ছা যখন পূর্ণ হয় আমরা সেটাকে তখন সৌভাগ্য বলে থাকি, আর যখন আমরা যেটা আশা করি যখন সেটা পূর্ণ হয় না আমরা তখন সেটাকে দুর্ভাগ্য বলে থাকি, এটি আমাদের কর্মফল, এটি কখনো ভাগ্য নয়। লোকটি বলল, আপনি কি তাহলে ভাগ্যকে স্বীকার করেন না? গৌতম বুদ্ধ বললেন, না, তুমি যেমন কর্ম করবে তোমার কর্মফল তেমনই হবে, ভাগ্য কোনো কিছু নয়। তা চলো, আজকে তোমাকে আমি একটু ভাগ্য নিয়ে শিক্ষা দিব, আমার সাথে আসো, চলো। লোকটি কী করলেন, গৌতম বুদ্ধের সাথে রওনা করলেন। পথে হাঁটতেই একটি কাঁটা ফুটে গেল, ওহ করে চিৎকার করলেন, রক্তপাত হলো। তিনি বললেন, দেখেন আমার ভাগ্য কত খারাপ, পথে যেতেই না যেতে আমার একটি কাঁটা ফুটে গেল। গৌতম বুদ্ধ বললেন, দেখো, এই পথটি পুরোটাই কাঁটা ভরা, এখন তোমার হাতে তিনটা অপশন আছে। তিনটা অপশন, যদি তুমি মনে করো তুমি ফেরত যাবে, এই পথ দিয়ে যাবে না, এটা একটা অপশান। আর দুই অপশান হলো, তুমি যদি পথ দিয়ে যেতে চাও তাহলে তোমাকে কাঁটাগুলো একটা একটা করে সরাতে হবে এবং পথ দিয়ে হাঁটতে হবে। 3 নম্বর অপশান হলো, তুমি যদি কাঁটার উপর দিয়ে হাঁটো তাহলে কিন্তু তোমার রক্তপাত হবে। এখন তুমি কি করবে? দেখো, লোকটি বলেন, না, আমি
পথ দিয়েই যাব, কাঁটাগুলো সরাবো। কাঁটাগুলো সরাতে সরাতে আমি পথের ওই পারে যাব, তাহলে আমি গন্তব্যে পৌঁছাতে পারবো। দুজন হাঁটা শুরু করলেন, কাঁটাগুলো তুলে তারা হাঁটতে হাঁটতে ওই পারে গেলেন, আর কোনো সমস্যা হলো না। এখন আর একটা প্রবলেম, একটা বড় নদী, শান্ত নদী। গৌতম বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সাঁতার কাটতে পারেন? লোকটি বললেন, না, আমি তো সাঁতার কাটতে পারি না। গৌতম বুদ্ধ বললেন, এখন আপনার হাতে তিনটা অপশন। এক, আপনাকে বাসায় যেতে হবে, আপনাকে নদী পার হওয়ার দরকার নেই। দুই, আপনি যদি নদী পার হতে চান তাহলে আপনাকে সাঁতার শিখে দেন এখানে আসতে হবে। তিন হলো, হয়তো আপনাকে কোনো নৌকা খুঁজতে হবে, কোনো মাঝির সন্ধান করতে হবে নৌকা পার হওয়ার জন্য। ওই লোকটি বলল, না, আমি নৌকা পার হব, আমি আবার বাসায় যাব, সাঁতার শিখে আবার এখানে আসব, এটা তো অনেক লং প্রসেস। তার চেয়ে আমি এক কাজ করি, নৌকা খুঁজি, একজন মাঝিকে খুঁজে আনি। লোকটি মাঝির সন্ধানে গেলেন, অনেক খোঁজাখুঁজি পর তিনি মাঝিকে পেলেন। দুইজনেই নৌকায় করে নদী পার হলেন, নদীর ওই পারে গেলেন। এবার গৌতম বুদ্ধ বললেন, বলো তুমি এখন কী শিক্ষা লাভ করেছ? লোকটি তখন বললেন, গুরুজি, আমি বুঝতে পেরেছি জীবনে চলার পথে কাঁটা থাকবে, জীবনে চলার পথে বাধা থাকবে, এই বাধাগুলো অতিক্রম করতে হবে, দেন আমরা ভালো জিনিস পেতে পারবো, আমাদের ভাগ্য ভালো হবে, আমরা সৌভাগ্য অর্জন করতে পারবো। এইভাবে গৌতম বুদ্ধ তাকে ভাগ্য সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।